এখন 7:10 বাজে। সকালবেলায় বাবু যাচ্ছে টিউশনি। 7:30 থেকে আজকে টিউশনির টাইম দিয়েছে। কারণ আজকে ওদের স্কুল নেই, বাবুদের আজকে ছুটি আছে। আগের দিনই আমাকে বাবু বলে দিয়েছিল যদিও যে মা, স্যাররা মেসেজ করে জানিয়ে দিয়েছে স্কুলেতে স্টুডেন্টদের ছুটি, কারণ স্যারদের নাকি মিটিং আছে। আমরা ঠিক আছে, তাই স্কুল যখন যাবি না টিউশনিটা থেকে আয়, দিয়ে এসে আবার কিছু খাবার টাবার তখন করবো। আর রান্নার সকালবেলায় ঝামেলা রাখবো না। একবার চাল টাল সব ভিজিয়ে ফেলেছিলাম, তারপর মনে পড়লো, যদি আমাকে কাল রাত্রে বলে দিয়েছিল বাবা, ওর ছেলে দুজনেই বলে দিয়েছিল আমাকে যে বাবু স্কুলে ছুটি। ওর বাবা তো এখন ছুটি চলছে, সেই জমদিতার দিন খুলবে। তা চলো বাবু টিউশনিটা চলে যাক। ঘরে কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। আমার সকাল থেকে মাথায় ছিল যে বাবুর আজকে স্কুল আছে, যেমন রেগুলার করি সেই রকমই। তা খেয়াল ছিল না। তারপরে চাল টাল ভিজিয়ে ফেলেছি, ভাতের চালটা তাকে ভিজিয়ে দিয়ে 1 ঘন্টা মতো থাকবো, একটু পরেই চাপাবো। হেলমেটটা ফুলে গিয়েছিলো, তাই হেলমেটটা পড়ে গেল। কাল থেকে একটুখানি গা টানছে, দেখবি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া না, একটু মনে হচ্ছে শীত শীত পড়ছে। আকাশটা যে সকাল থেকে খুব সুন্দর লাগছে। বৃষ্টি তো হয়নি, কিন্তু সকাল থেকে একটুখানি গাটা ঠান্ডা ঠান্ডা ভাবটা বোঝা যাচ্ছে। তাই ওকে মাস্কটা না পরে গেলে না হাঁচি হয়ে যাবে ঠান্ডাতে। আর চারিদিকে সবার যা ঠান্ডা লেগে যাচ্ছে, এই যে মায়ের আমার মায়ের এত ঠান্ডা লেগেছে, ফোন করলেই বলছে জ্বর ছাড়ছে না, এতটাই অসুবিধা। আর এখন দেখবে একজনের বাড়িতে যদি কিছু ঠান্ডা সর্দি কাশি হচ্ছে, সবার হচ্ছে। আর বাবুর এই সবে ঠান্ডা থেকে উঠলো, এখনও অমন করে নাক টানছে, দেখবে ভিডিওতে বেশিরভাগই দিনই দেখবে সব সব করে সর্দিতে নাক টানছে। ওরও এটাই তো, ঘামলেই প্রচণ্ড পরিমাণে ছোটো থেকেই ঘামলেই সর্দি খারাপ করে, মানে ঠান্ডা ঠান্ডা লেগে যায়। যাই হোক, আমার একটুখানি গলাটা ছ্যাঁক করছে, ব্যথা ব্যথা করছে, জানি না আমারও ঠান্ডা লেগে যাবে কিনা। এখন মোটামুটি ওই 9:30 বাজছে, বাবু টিউশনি থেকে চলে এসেছে। এসে আমাকে বলেছে যে মা তুমি টুনি বাল্ব লাগাবে না? আমি বললাম টুনি বাল্বগুলো দেখবি, খেয়ে নে, তারপর দেখবি কোনগুলো ঠিক আছে না আছে। আমরা ওই ছাদটাতে লাগাই না, ঘরের ভেতর ঠাকুরটার কাছে লাগাই। একবার দুবার লেগেছিলাম নতুন ঘরটায় এখন যখন প্রথম হয়েছিল তখন। ওর বাবাকে দিয়ে চপ আর মুড়ি সব চপটাই আনা করেছিলাম। আজকে জলখাবারে কিছু আর বানাতে ইচ্ছা করেনি, বললাম না শরীরটা একটুখানি ঢাসমাস করছে, তার জন্য জলখাবারটা আমরা 3 জনা মিলেই চপ শসা মুড়ি খেয়ে নিয়েছি। এখন ওই 1টা বাজছে। রান্না আমার হয়ে গেছিলো, আজকে পাতলা করে মাছের ঝোল করেছি, আর তার সঙ্গে করেছি তোমার উচ্ছে আলু ভাতে লাউয়ের ঘন্ট। আর এদিকে এলাম উপরটাতে, বাবু একটু তবলা প্র্যাকটিস করতে বসেছে, বলে একটুখানি বললাম যে একটু তবলাটা প্র্যাকটিস করে নে। লাইটগুলো দেখলো, লাইটগুলো খারাপ হয়ে গেছে, আমি একবার বাবার সঙ্গে গিয়ে নিয়ে আসবি। তা দেখো তোমাদের কেমন লাগে বাবুর তবলা। অনেক দিন পর তোমাদের সামনে বাবু তবলা বাজিয়ে শোনালো, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি সুন্দর মেঘটা দেখো, নীল মেঘ, আর ওই যে আমাদের ওভার ব্রিজটা, আমার ওইখান থেকে তোমরা কেউ দাঁড়িয়ে হাই বলবে, আমি ওপরে থাকবো, তোমাদেরকেও হাই বলতে পারবো। এই ওভার ব্রিজ থেকে আমার বাড়িটা দেখতে পাওয়া যায় উপরের রুমটা থেকে। এই ঘরটাই বাবুর পড়া গান, আমি একটুখানি বিকালবেলাতে আমি আর ছেলে আমি গানটা করি প্র্যাকটিস, বাবু ওই বিকালবেলা একটু তবলাটা বাজাই। আর এই দুপুর টাইমটা যেদিন ছুটি থাকে সেদিনে দুপুর টাইমে নিজেই চলে আসে বইপত্র নিয়ে আর একটুখানি তবলা বাজাতে। এই রুমটা বেশ ভালো লাগে জানো তো, শীতকালটায়। গরমকালটায় প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো এই এই যে বাগানটা আছে, হেসকে মণ্ডলের বাগান বলে, এখানে কত রকম ফুল গাছ আর এত সবজি বসায় না, খুব ভালো লাগে। যার জন্যে মাংকির উৎপাত, মাদরের উৎপাত কি বলবো, এই সবজিগুলো খাওয়ার জন্যে। আমার তো পেয়ারা টেয়ারা হতেই দেয় না, আর এদের জন্য মানে এদের বাগানটাতে প্রচুর সবজি পাই তো খেতে চলে আসে চারিদিকে। চলো বাবু প্র্যাকটিস করছে, করুক, আমার তো রান্না হয়ে গেছে। ওই যে বললাম লাউয়ের ঘন্ট করেছি, পাতলা করে মাছের ঝোল করেছি উচ্ছে আলু ভাতে, আর তো চপটা আনাই করেছিলাম, জলখাবার খেয়েছি। এখন মোটামুটি হ্যাঁ 1টাই বাজবে, 1:10-15 খাবে যখন ওরা 1:30টার সময় বললো। ততক্ষণ চলো ঝটপট করে একটা জিনিস বানাই। দেখো তোমাদের কেমন লাগে, প্রথমবার বাড়িতে বানাচ্ছি, জলের ভাপেতে কেক বানাবো, তা কোনো রকম আটা ময়দা সুজি ছাড়া। বিশ্বাস করো খুব টেস্টি হবে। এটার জন্য কী যেন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, টেস্টটা দারুণ হয়েছে। আমার ডিপ ফ্রিজে তাল রেখে ছিল, তালের শাঁস, মানে তালটা এই ভাদ্র আশ্বিন মাসেই শেষে প্রথম দিকে পেয়েছিলাম, এই পাশে একজন দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। সেই তালটা আমি মেরে মাড়িটাকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রাখা ছিল, 1 ঘন্টা মতো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। সেই তালের শাঁসটা নিয়ে নিলাম,
দিয়ে তালের শাঁসটার মধ্যে আমি দিয়ে দিলাম চাল গুঁড়ি, দিয়ে দিলাম চাল গুঁড়ি, শুকনো চাল গুঁড়ি আমার কাছে সবসময় পাবে। শুকনো চাল গুঁড়ি, খেজুর গুড় আমি শীতকালে তুলে রাখি, আমার সারাটা বছর চলে যায়, বেশি করে তুলে রাখি। কারণ চাল গুঁড়ি দিয়ে আমি লাউয়ের পিঠে বানাই, তোমরা দেখেছো লাউয়ের প্যানকেক, যেটা বাবুর স্কুলের টিফিনে মাঝে মাঝে দিই। এবার এর সঙ্গে আর কয়েকটা জিনিস মিশাচ্ছি, খুব হেলদি, খুব টেস্টি। বিশ্বাস করে এতটা হেলদি মনে হয় আমি আজ পর্যন্ত কিছু বানিয়েছি কিনা খুব মানে সন্দেহ। যদি ওটসের খাবারগুলো হেলদি হয়, সুজিও হেলদি হয়, আটাও হেলদি হয়, কিন্তু এটা আমার কাছে মনে হলো বেশি হেলদি। দেখো চাল গুঁড়ি দিলাম, তাল দিলাম, নারকেল কুড়া দিলাম, গুড় দিলাম, পাউডার গুড়, যে আমি এখন নিয়ে এসেছি পাউডার গুড়টা, সেটা দিয়েছি। অল্প একটুখানি কুসুম গরম জল দিলাম, আর অল্প কুসুম গরম দুধ দিচ্ছি, যেহেতু চাল গুঁড়িটা দিয়েছি যাতে ভিজতে সময়টা মানে বেশি সুবিধা হয়, তার জন্য দিয়েছি। সুজি কিংবা হচ্ছে তুমি কি ওই সুজি কিংবা চাল গুঁড়ি দিয়ে যখন কেক বা পিঠা কিছু বানাবে, একটু কুসুম গরম জল বা দুধ দেবে, জিনিসটা আরও ভালো হবে। আটা ময়দার খেতে দেবে কুসুম গরম দিলে চলে না, কিন্তু যখন সুজি বা চাল গুঁড়ি দিয়ে করবে তখন একটু কুসুম গরম দুধ বা জল দেবে, তাহলে খুব ব্যাটারটা ভালো হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আরেকবার বলে দিই তোমাদের, না সুবিধা হবে। আমার কাছে তাল ছিল তাই করলাম, তোমাদের যদি এখন সিজনে তাল পাওয়া না যেতে, তাল ছাড়া তোমরা অন্য কিছু দিয়ে বানাতে পারো। আমি তাল, তারপরে চাল গুঁড়ি, 1 চিমটে লবণ, তারপরে তার সঙ্গে দিয়েছিলাম নারকেল কুড়া আর গুড়ের পাউডার, আর কুসুম গরম দুধ আর কুসুম গরম জল, যেমন ব্যাটারটা লাগবে সেই অনুযায়ী দেবে। এখানে একটু জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে মানে স্টিম হতে দেবো, ওই জন্য একটুখানি ভাপটা হতে দিচ্ছি। আর একটা কেক টিনের মধ্যে তো আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর একটুখানি তোমার ভিনিগার দিয়ে দেবো, যাতে এটা স্পঞ্জি হয়। জলের ভাপেতে যে কেকটা বানাবো, কোনো রকম আটা ময়দা সুজি ছাড়া, খুব টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। এবার দেখো এবার আমি এটা একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে কেক টিনের মধ্যে দিয়ে স্টিম হতে দেবো। এটা ভালো করে ফেটিয়ে সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে দিয়ে একটু কিশমিশ কাজু উপরে দিয়ে দেবো, দিয়ে তোমার স্টিম হতে দিয়ে দেবো। তার আগে একটা কথা তোমাদেরকে জানাই, পাপড়ি আমাকে কালকে মেসেজ করেছিলে যে আমি জিরা জলটা কীভাবে কতটা দিই না দিই সব জিজ্ঞাসা করেছিলে, তা একটু বলে দিই। জিরা জলটা আমি 1/2 চা চামচের মতো জিরা দিই, 1/2 চা চামচের মতো মেথি দিই, আর বড় কাঁচের গ্লাসে 1 গ্লাস জল দিয়ে একটু রাত্রেবেলায় ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই। সকালবেলায় কুসুম গরম দিয়ে করে নিই, কুসুম গরম করে নিই, কোনো জল মিশাই না। আর ওই কুসুম গরম করে নিয়ে ওইটা আমি গ্লাসের মধ্যে ঢেলে ছেঁকে নিই, দিয়ে পাতিলেবুর রস দিয়ে খাই, কুসুম গরম খাই, খালি পেটে খাই। 5 কেজি ওজন আমার কমেছে। আমি কোনো কারোর সঙ্গে কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করেও খাইনি, ডাক্তারের সঙ্গে আলোচনা করেও খাইনি। আমার অনেক ভিডিও দেখেছিলাম, সেই দিকে মনে হয়েছিল তাদের কাজ করে, তারপরে আমি ওইভাবে ভিডিও দেখে আমি নিজে শুরু করেছিলাম। প্রায় 1-1.5 মাস হলো খাচ্ছি, আমার কিন্তু 5 কেজি ওজন কমেছে। হজম ক্ষমতা খুব ভালো, মানে বুঝতে পারছি যে শরীরে কোনো প্রবলেম যেটা হতো বা সেটা হয় না, আমার খুব উপকার হয়েছে। তাই 1/2 চা চামচের মতো দেবে তুমি জিরে, 1/2 চা চামচের মতো তুমি দেবে মেথি, আর 1-1.5 গ্লাস মতো জল দেবে, দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবে সারা রাতের জন্য। সকালবেলা উঠে ছেঁকে কুসুম গরম করে নেবে, দিয়ে ছেঁকে পাতিলেবুর রসের সঙ্গে খালি পেটে খাবে। 1-1.5 মাস আমি ওরকম খেয়েছি, বলুন তো 5 কেজি ওজন আমার কমে গেছে। দেখো 40 মিনিটের জন্য এদিকে আমি দেখো কেকটাকে বেক করে নিলাম, বেক নয় তো স্টিম করে নিলাম, ভাপিয়ে নিলাম। ভাপানো কেক আমার রেডি হয়ে গেছে, জলের ভাপে তাই কেক বানিয়ে ফেললাম, কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই। দারুণ হয়েছিল, তালের ভাপা কেক বা তালের ভাপা পিঠা যেটাই বলবে। তা দেখতে যতটা সুন্দর লাগছে, কিন্তু এই কিশমিশ কাজু দেওয়া থাকলে আমার ছেলে পছন্দ করে না, ও তাল জিনিসটা পছন্দ করে, আর কেক হলে চকলেটটা পছন্দ করে। তাই আমার দেবে বেশিরভাগ চকলেট জাতীয় কেকই আমি বেশি বানিয়েছি, কারণ ওইগুলোই বেশি পছন্দ করে। আর এই জিনিসটা ওর বাবা পছন্দ করে, মানে আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদা। তা যাই হোক করেছি, দেখি বাবুর মুখটা দেখি তোমরা বুঝতে পারবে যে কেমন লেগেছে খেতে। যদি ও খাবে আর তারপরে ওয়েট মেশিনে দাঁড়াবে, ওর হচ্ছে কাজ হয়েছে, যা খাবে তাই ওয়েট মেশিনে দাঁড়াবে, ঘুরতে ফিরতে জামা পরা পর খালি গায়ে সবসময় একবার করে ওয়েট করবে। তা চলো, দেখো দেখো কতটা হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে গো কেকটা। মানে ভাপিয়েছি, এই প্রথমবার ভাপিয়ে করলাম, খুব ভালো হয়েছে। 40 মিনিট লেগেছিল, হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে 5 মিনিট পর ওটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করে নিলাম। বাবু তো বললো ভালো হয়েছে মোটামুটি, মানে ওর যদি চকলেটই হতো তাহলে খুব মুখে হাসি দেখতে পেতে। চলো ওর বাবাকেও দিই, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। কেমন লাগলো আজকে ছোট্ট একটু ব্লগটা তোমরা অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা বাই বাই।